হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশিষ্ট কূটনীতিবিদ ছিলেন। তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে যেই দ্বন্দ্ব হয়েছিল, ওটার সমঝোতা হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন। ওনার ভূমিকা ছিল, যদি এ সম্পর্কে একটু বলতেন। জি, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কূটনৈতিক দক্ষতার প্রমাণ তিনি ইসলাম গ্রহণের আগেও দিয়েছেন। মক্কায় যখন মুসলমানরা মক্কা থেকে হাবশা, এখনকার যেটার নাম হচ্ছে ইথিওপিয়া, মদিনায় হিজরত করার আগে ইথিওপিয়াতে হিজরত করে। তো সেখান থেকে ফিরিয়ে আনার ব্যাপারে মক্কার কোরাইশরা যে ব্যক্তিকে নির্বাচন করেছিলেন, স্যার আলোচনা করেছেন ইসলাম গ্রহণের প্রেক্ষিতে। তো সেই ব্যক্তিটা তাদের নির্বাচনে ছিল আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। তার মানে হচ্ছে ইসলাম গ্রহণের পূর্ব থেকেই তিনি কূটনৈতিক দক্ষতার প্রমাণ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওমানে তাকে প্রেরণ করবেন, ঠিক সেখানকার নেতৃস্থানীয় ব্যক্তিদের কাছে প্রেরণ করার ক্ষেত্রে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলাকে সিলেক্ট করেছেন যে উনি গিয়েই তাদেরকে বুঝাতে পারবেন, এবং সেখানে আসলেই সত্যিকার অর্থে সেখানকার লোকজন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলার দাওয়াতেই মুসলমান হয়েছিলেন। তো ফলে পরবর্তী জামানাতেও তিনি এই কূটনৈতিক দক্ষতার প্রমাণ দিয়েছেন। সবচেয়ে বড় তার জীবনের যেই বড় ইভেন্ট, সেটা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার মধ্যে যে সমঝোতামূলক যে অনুষ্ঠানটা দাওমাতুল জান্দালে হয়েছিল, সেখানে তিনি একজন পক্ষ হিসেবে ভূমিকা রেখেছিলেন। আমরা জানি যে আলী রাদিয়াল্লাহু তাআলা এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ভিতরে একটা গুরুত্বপূর্ণ যুদ্ধ সংগঠিত হয়, যেটা সিফফিনের যুদ্ধ নামে পরিচিত। তো এই যুদ্ধটার শেষ দিকে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু, ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ বন্ধের প্রস্তাব দেন এবং দুপক্ষ মেনে নেয় যে যুদ্ধটা বন্ধ হয়। তো ফলে কার্যত মুসলিম রাজ্যটা দুভাগে বিভক্ত হয়ে যায়। একটা অংশ মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা শাসন করেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আরেকটা অংশ শাসন করেন। তো এই সময় একটা শর্ত ছিল যে পরের বছর দুপক্ষ থেকে দুজন প্রতিনিধি গিয়ে কথা বলবে এবং তারা যা সিদ্ধান্ত দিবে কোরআন সুন্নাহ অনুযায়ী সে আলোকে ফয়সালা হবে। আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলাকে নির্বাচিত করা হয়, আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে পরের বছরের জন্য আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলাকে নির্বাচিত করা হয়। তো সেখানে গিয়ে দুজনেই প্রথমে আমরা ঐতিহাসিকভাবে যা জানি, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার দায়িত্ব থেকে বরখাস্ত করলাম। তার মানে মুসলিম স্টেটের একটা অংশ এখন আর খলিফা নেই। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারেও নাকি এরকম কথা ছিল, তিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পদচ্যুত করবেন, তাহলে শূন্য ঘোষিত হওয়ার পরে একজনকে তারা বানাবেন। কিন্তু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন যে আমি যেহেতু আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বরখাস্ত করেছেন, তা আমি এখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলিম রাজ্যের পুরো অঞ্চলের খলিফা হিসেবে নিযুক্ত করলাম। তো ফলে আমার আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা খুব হতবিহ্বল হবে এবং সেখান থেকে ফিরে আসেন, এবং মুসলমানদের মধ্যে তখন দ্বিধা বিভক্তি তৈরি হয়। একদল মিছিল করতে করতে কুফার দিকে চলে যান। তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষয়টা জানা। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে খলিফাকে বরখাস্ত করার কোনো গ্রাউন্ড তো তৈরি হয় নাই। খলিফাকে তখনই বরখাস্ত করা যায় খলিফা যদি কোনো কবিরা এমন কোনো কুফরি করেন যে কুফরির কারণে তার খলিফা থাকার মতো আর শরী অবস্থান থাকে না। তো আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে তো এই ধরনের কোনো কিছু প্রমাণিত হয় না, ফলে তোমাদের এই ফয়সালাটা ঠিক ছিল না। তো ফয়সালা যদি ঠিক না হয় তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা বহাল ছিলেন। আর এদিকে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার প্রতিনিধি হিসেবে তাকে তো খলিফা করলেনই, বরং মুসলিম স্টেটের পুরোটারই খলিফা করলেন। তো ফলে কার্যত মুসলিম স্টেট দুভাগে বিভক্ত হয়ে গেল। এখানে যে বিষয়টা খুব পরিধানযোগ্য, ঐতিহাসিকগণ খুব নেগেটিভলি এবং খুবই খারাপ শব্দ ব্যবহার করে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলার চরিত্রকে উপস্থাপন। কেউ বলেন কপট, কেউ বলেন ধূর্ত, কেউ বলেন মিথ্যাবাদী। এর কোনোটাই ঠিক না। প্রথম কথা হচ্ছে এখানে কয়েকটা বিষয় পরিধানযোগ্য। এক নম্বর কথা হচ্ছে এটা ঐতিহাসিক বর্ণনা। সনদের যাচাই বাছাইয়ের নির্ভরতার দিক থেকে এই সূত্রের উপর আমরা নির্ভর করতে পারি না আসলে প্রকৃতপক্ষে সেখানে কি হয়েছিল। যদি এখানে পুরো ঘটনাটা হাদিসের কোনো গ্রন্থে একেবারে বিশুদ্ধ সনদে আমরা পেতাম, তাহলে সেটাকে আমরা বিশ্বাস করতে পারতাম। যদি এরকম কোনো ঘটনা এই কনভারসেশনটা প্রকৃত অর্থেই ঘটতো, তাহলে এটার বর্ণনা সূত্র সহ হাদিসের বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজির হাদিসের গ্রন্থগুলোতে পাওয়া যেত এবং শত শত সাহাবী সেখানে উপস্থিত ছিলেন। তাহলে বিষয়টার ক্ষেত্রে ঐতিহাসিক বর্ণনার সত্যাসত্য নির্ধারণ একটা বড় পয়েন্ট। সেকেন্ড কথা হচ্ছে যদি এটাকে আমরা সত্য হিসেবে ধরিও নিই, যেমন আবুল হাসান আল নদভী রাহিমাহুল্লাহ সহ ঐতিহাসিক অনেকে এটাকে আলোচনা করেছেন। এখানে দুটো বিষয়, একটা বিষয় হচ্ছে যে দুজন মুসলিমের মধ্যে সমঝোতা করার ক্ষেত্রে মিথ্যা বলা বৈধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত। তাহলে যদি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা এখানে কিছুটা টেকনিক্যালি ঘুরিয়ে কথাও বলেও থাকেন এবং সেটা হাদিসের আলোকে শরীয়তের সীমার মধ্যেই তিনি ছিলেন, এর থেকে বের হন নাই, এ হলো দ্বিতীয় কথা। তৃতীয় কথা হচ্ছে মূলত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা কোনোভাবেই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে মেনে নিতে চাচ্ছিলেন না। তো ফলে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা দুজনকেই খলিফা থেকে পদচ্যুত করতে চাচ্ছিলেন। দেখুন এখানে বড় বিষয়টা হচ্ছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা খলিফা, দুজনই খলিফা থাকা অবস্থায় মারামারি চলতেছে। আর দুইজনকে যদি
পদচ্যুত করে মুসলিম রাষ্ট্রকে খলিফা শূন্য করে ফেলা হয়, তাহলে আরেকজন নির্বাচিত করা আরও টাফ হবে। ফলে মুসলমানরা আরও গৃহযুদ্ধে লিপ্ত হয়ে যাবে। এটা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা কূটনীতিক যোগ্যতায় বুঝতে পেরেছিলেন, কিন্তু আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা তার সরল চরিত্রের কারণে এটা বুঝতে পারেননি। এটা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলার বিবেচনা। ফলে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা এটা বুঝছেন যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলাকে যখন পদচ্যুত করবে আলী মেনেই নিবে না, আবার আমি যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে খলিফা ঘোষণা করবো, তো আলটিমেটলি মুসলিম স্টেট দুভাগে বিভক্ত হবে, দুজনই খলিফা থাকবে। তাহলে তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলার এই টেকনিক অবলম্বন করা ছাড়া আর কোনো গত্যন্তর ছিল না। এ হলো তৃতীয় বিষয়। চতুর্থ বিষয় হচ্ছে যে মুসলিম স্টেটের দুজন খলিফা থাকা শরীয়ত অনুযায়ী অবৈধ না। এবং পরবর্তীতে এটা প্রমাণিত হয়েছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে হাসান রাদিয়াল্লাহু তাআলা খলিফা হয়ে হাসান রাদিয়াল্লাহু তাআলা পুরো খেলাফতটা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে হস্তান্তর করেছেন। তাহলে বোঝা যায় যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে খলিফা করার ব্যাপারে যে দূরদর্শী চিন্তা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা পোষণ করেছেন, সেটা পরে বাস্তবায়িত হয়েছে। এজন্য আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলাকে দুটো বিষয়, একটা হচ্ছে সেখানকার প্রেক্ষাপটে যা ঘটেছে এর বিকল্প করার মতো ছিল না, অথবা তিনি যদি এখানে কোনো ঘুরিয়ে কথা বলেনও সেটা হাদিসের আলোকে তিনি শরীয়তের গণ্ডির বাইরে যান নাই। তৃতীয় কথা হচ্ছে যে এই সূত্রটাই নির্ভরযোগ্য না। ফলে ঐতিহাসিক বর্ণনার উপর নির্ভর করে একজন সাহাবীর উপরে কালিমা লেপন করা, সাহাবীর ব্যাপারে কটু কথা বলা, এটা কারোর জন্য উচিত নয়। মনে রাখতে হবে যে আমরা সাধারণত স্বর্ণ যখন পরিমাপ করি পাল্লাটা খুব নিখুঁত হয়, আর আমরা যখন লাকড়ি পরিমাপ করি আমরা তখন মনে করি না যে পাল্লা ওরকম নিখুঁত হতে হবে। তো আল্লাহ রসুলের সাহাবীরা স্বর্ণের মতো দামি ব্যক্তি, তো তাদেরকে কোনো ইনফরমেশন বা কোনো সূত্র দিয়ে যদি পরিমাপ করতে হয়, সেই সূত্রটাও স্বর্ণের মাপার যে পাল্লা এরকম নিখুঁত পাল্লা হওয়া উচিত, ওই সূত্রটাও নির্ভরযোগ্য হওয়া উচিত। ওই লাকড়ি মাপার পাল্লা দিয়ে স্বর্ণকে পরিমাপ করলে তখন সেখানে আসলেই তার প্রতি বেইনসাফি হবে, জুলুম তো হবে। আল্লাহর পক্ষ থেকে তো বাণী আসছে যে রাদিয়াল্লাহু তাআলা